আমি চাইতে আছি জামাত, জামাত আসুক নতুন দল। আপনি কি জামাত চাচ্ছেন না ভোট দিবেন? আমি জামাতেরই ভোট দিব। আমি বিএমপি কে সাপোর্ট করি, কারণ বিএমপি কে সাপোর্ট করি না। কারণ কি? ওই যে দল আওয়ার আগে তো হেরা সব খায়া টায়া ছাপা বানায় দিত আছে। তরে দল আইলে মনে করেন যে কি করতে পারে এটা উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি শিওর জামাতে ভোট দিবেন? শিওর জামাতেরই ভোট দিব। কিচ্ছু বুঝি না। আমরা চাই কোরআনের আইন, আমরা চাই শরিয়া আইন। সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলেই শান্তি পাওয়া যাবে। বাংলাদেশ জামাত আইলে বলিব, জামাত বলিব। জামাত ইসলাম জামাত ইসলাম চাচ্ছেন কেন? দিয়ে আইলে ভালো হবে, এই জন্য বলছি। যদি বিএনপি এবং ইসলামিক দলগুলো আলাদা নির্বাচন করে তখন কি করবেন? ইসলামী দলকে ভোট দেওয়া লাগবে। ভোট দিবেন না? হ্যাঁ, অবশ্যই ভোট দেবো ইসলামী দলকে। হ্যাঁ, কোন দল শান্তি এলে ভালো করে, সবচেয়ে ভালো যে মনে করেন জামাতে ইসলাম আইলে ভালো হবে। কোন দল কইতাম আমি বাবু এটি বুঝি না কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি করব, মানুষ কি শান্তি করতে পারবো? দল তো আছে বিএনপি, আর তো দল দেখি না, আর তো কোনো দল দেখি না। বিএনপি ছাড়া দল আসেনি। নতুন হোক সে পুরাতন হোক, যদি আমাদের জাতির জন্য ভালো কিছু করতে পারে আমার তাকে প্রয়োজন। ছাত্ররা তো কি ক্ষমতা দিব? ছাত্ররা তো ক্ষমতা দিলে দেশ থাকবো? নতুন তো কোনো দল আসবে না। নতুন দল আসবে কোন দল? ধানের শীষ আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, সব দলই তো দেখলাম, কিন্তু সবাই তো প্যাটের চিন্তা করে না, কেউ নিজের চিন্তা করে। স্যার, ইসলামিক শাসন চাই। কেন ইসলামিক শাসন দরকার? ইসলামিক শাসন, দেশের যে পরিস্থিতি তাতে ইসলামের শাসনই দরকার। আমরা জামাত। যে দল ইসলামী শাসন করতে পারবো সেই দল আসলে আমাদের ভালো হয়, কারণ দেশে ইসলাম আসলে আমাদের মুসলমান ধর্মের জন্য অনেক উপকার হবে। এটাই ইসলামী দলই আয়োগ, সমস্যা কি? ইসলামী দল। ইসলামিক দল কেন? বিএনপি থাকতে ইসলামিক দল কেন? আমরা ইসলামী দলই করি। যারা বর্তমানে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, বিশেষ করে ছাত্র জনতা, তাদেরকে আমি মনে করি যে একটা দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার। পাশাপাশি জামাতের বিগত সরকারে যারা নেতৃত্বে ছিল তাদের কিন্তু কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই, সুতরাং তারাও কিন্তু এখানে অধিকার রাখে দেশ শাসন করার। তো এই দুই দল আমি মনে করি যে কোনো একজন আসলে দেশের জন্য ভালো হবে। বাংলাদেশে যে ইসলামপন্থী যে দলগুলো আছে, তার পাশাপাশি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত, এদের নিয়ে যদি একটা ঐক্যজোটে আসা যায় তাহলে এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আর এর মাধ্যমে যদি ইসলামপন্থী দল যদি ক্ষমতায় যেতে পারে জামাত ইসলামী, তাহলে আশা করা যায় এদেশে সকল ধরনের দুর্নীতি, অনাচার, তারপর এই ধর্ষণ, এই লুটপাট, এগুলো সব বন্ধ হয়ে যাবে আশা করা যায়। মনে হচ্ছে যে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম দুর্নীতি করতে পারে একটা দল, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী। পাশাপাশি যদি আরেকটা দলের নাম বলি তাহলে হয়তো ইসলামী আন্দোলন চরমোনাই। তারা যদিও কখনো ক্ষমতার একদম আপনার হচ্ছে যে মানে মেইন রুলিং পার্টিতে কখনোই তারা ছিল না, তবুও হচ্ছে যে যখন তারা ক্ষমতায় ছিল তাদের যে হচ্ছে যে মন্ত্রী পরিষদ ছিল সেইখানে অন্যদের থেকে দুর্নীতি কম দেখা গেছে অথবা দেখা যায়নি। সেই মর্মে হয়তো সেইটাকে দৃষ্টান্ত রেখে বলা যেতে পারে অপেক্ষাকৃত তারা একটু ভালো দল। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হলে এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন। আমাদের উচিত বাংলাদেশে নতুন করে ইসলামিক একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার ব্যবস্থা করা। ইসলাম আসলে ভালো হবে। এটা ঐক্যমতের একটা সরকার গঠন করতে হবে। যদি ঐক্যমতের সরকার হয় তখনই তাহলে সম্ভব। আসলে ভালো হোক, বিবি দল ভালো হোক, সবাই দেশ স্বাধীন হোক, ভালো ভালো হোক। বিএনপি আসলে কি চাঁদা মুক্ত দেশ হবে? যে ইনশাআল্লাহ যে হবে। ইসলামিক কন্টেন্ট হলে তো ভালো হয় আর কি। ইসলামী দলগুলি, ইসলামী মাইন্ডেড দলগুলি আসলে ভালো হয় সবার জন্য আর কি। বিএনপি দেখছি, আওয়ামী লীগও দেখছি, কোনো সরকারও ভালো না, তাই না? জামাত শিবির দেখি না, এটা আশা করি যদি জামাত শিবির আসে তাহলে আমরা অন্তত এই দেশে 5 ওয়াক্ত নামাজটা তো হবে, দর্শনটা তো কমবে, এতটুকু। আপনি কি জামাত শিবির ভোট দিবেন না এমনি চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দিয়ে তো দেখতে হবে না, জামাতকে দিয়ে ভোট দিয়ে তো দেখতে হবেই। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ জামাত ইসলামী সামনে নির্বাচনে দাঁড়ায় এবং ক্ষমতায় আসে, সরকার গঠন করে, একটা ইসলামিক সংগঠন রাজনৈতিক ভিত্তিক দেশ পরিচালনা করতে পারবে। তো আমি চাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছেন না ভোট দিবেন? জি, আপনি কি শুধু চাচ্ছেন না ভোটও দিবেন? আমি ইনশাল্লাহ ভোটই দিব বাংলাদেশ জামাত ইসলামীকে। আমি বেছে নেব ইসলামিক, যেহেতু আমি একজন ইসলামিক, ঠিক আছে, এই জন্য ইসলামিক দলটাই বেছে নেব। আমি তো ইসলামী ধর্ম তো ভালোবাসি। এটা এখন
আমার মনে হয় যে ইসলামী দল আসলে যেটা ভালো হয় আর কি, কেন ভোট দেবেন ইসলামিক দলে? হ্যাঁ হ্যাঁ দেবো আমি। আমি মনে করি ইসলামিক দলটা আসলে ভালো হয়, কারণ দেশে যেভাবে চাঁদাবাজি শুরু হইতেছে, এই ইসলামী দলটা আসলেই ভালো হয়, যে আর চাঁদাবাজি যে হবে না, এই মুহূর্তে ইসলামী দলটা আসলে ভালো হয়। আমরা তো আওয়ামী লীগ, বিএনপি সব দলই আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইসলামিক দল আসে নাই। সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশে যত ইসলামিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আইসা তারা নির্বাচন করলে আমাদের আশা এদেশের জনগণ ইসলামপন্থী যে দল আছে সেই দলের লোকদেরকে, নেতাদেরকেই তারা নির্বাচিত করে এদেশে ক্ষমতায় আনবে, এটাই আমাদের আশা। যদি বিএনপি আর অন্যান্য দলগুলো একটা জোট বাঁধে আর ইসলামিক দলগুলো একটা জোট বাঁধে, আপনি কোনটা বেছে নেবেন? ইসলামিক। কেন বিএনপি বাদে ইসলামিক বেছে নেবেন? কেন ওর উত্তরটা আমার কাছে নাই, কিন্তু আমি এই জন্য নেব, আমি কালেমার ফেরিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিএনপি আসলে ভালোই হোক। আপনি যদি ভারতের ইতিহাসে দেখেন, মুঘল সাম্রাজ্য 800 বছর শাসন করছে, কিন্তু কোনো ধর্মের উপর আঘাত করে নাই, হিন্দুদের উপর আঘাত করে নাই, কোনো ধর্মের উপর আঘাত করে নাই। অবশ্যই আমি এটাই চাবো, ইসলামিক দলগুলো জোট হয়ে ক্ষমতায় আসে, অবশ্যই সকল ধর্ম শান্তিতে থাকবে, সকল মানুষ শান্তিতে থাকবে। ইসলামী দল, যে কোনো একটা ইসলামী দল আসলে চাঁদা বন্ধ হবে, তাহলে কোনোটাই বন্ধ হবে না। ইসলামী ছাড়া যেই দলে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, চাঁদা হবে, বন্ধ হবে না। ইসলামী দল ছাড়া কোনো চাঁদা বন্ধ হবে না। ইসলামী দল শাসনতন্ত্র দল, একটু জোরে বলেন। মনে হয় ইসলামী দল। কি কারণে আপনি ইসলামিক দলকে মনে করতেছেন যে এই দল আসলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপিকে। আমি মনে করি আমরা বাঙালি শতকরা প্রায় 99.5% মুসলমান, আমাদের এখানে যদি ইসলামিক কোনো দল আসে তাহলে আমরা খুশি। ইসলামী ভালো। হাত পায়ে খাওয়া জামাতে ইসলাম দুইটা। মানে আপনি বলতে চাচ্ছেন ইসলামিক দলগুলোর জোট? ইসলামী দল ইনশাল্লাহ। ইসলামী দলে আসুক, ইসলামী দলে আসলে শান্তি পাবো। ইসলামী জামাত ইসলাম লোক। এরা মালিকে জানে, আমরা অন্তরে কিছু কইতারি না। আল্লাহর দল। যেই দল দিন অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, হ্যাঁ, যেই দলের উপরে মানুষ আস্থা, সেই দলের উপরেই মানুষ আস্থা রাখবে, সেই দল আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হইলেই, মানুষ যদি দিনের উপরে চলে, সৎ ব্যবসায়িক যদি হয়, তাহলেই দেশ শান্তিতে চলবে। বিএনপি। ইসলামী দলের জামাতি নির্বাচনে আলে তারা সুষ্ঠু শান্তিতে এবং জাতীয় ও বাংলাদেশ স্বাধীন মানে রাষ্ট্র পরিচালনা করবে ভালো। আমার মতে যে ইসলামিক দলগুলাই আসলে দেশটা আরো সুন্দর হবে, সুন্দরের দিকে যাবে, এইটাই। মানে ইসলামী আন্দোলন আসলে মনে হয় একটু বেশি ভালো হয়। আমরা চাই যে আপনারা যদি সুন্দর সুস্থ বাংলাদেশ চান, গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই ছাত্রদের যে নতুন দলটা এনসিপিকে আপনারা ভোট দিবেন, এবং যদি ছাত্ররা ক্ষমতা আসে ইনশাল্লাহ আমি 100% বলছি বাংলাদেশে ছাত্রবাজি অনেকটাই কমে যাবে, দর্শন কমে যাবে, খুন কমে যাবে। দেখতে পাচ্ছেন এই ছাত্ররা কাউকে ছাড় দেয় না। আমরা চাই যে এখন যেহেতু আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল ক্ষমতায়, আমরা চাই যে এখন একটা নতুন সরকার আসলে ভালো হয়, জানি চাঁদামুক্ত এবং বাংলাদেশ থাকে, এইটাই বলতে। আমরা অতীতে বিএনপিকেও দেখছি, তাদের যখন দল ক্ষমতায় থাকে তারা দুর্নীতিবাজ হয়ে দখলদারিত্ব, সন্ত্রাস, ত্রাসের রাজত্ব কায়েম করে। আবার বিগত যে পেশিবাদ সরকার ছিল, তারা তো পেশিবাদ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করে তাদের দেশ থেকে উৎখাত করে দিছে। একসাথে 300 এমপি সব পলাতক, তারা দুর্নীতি করছে বিধায় জীবন নিয়ে পালিয়ে গেছে। আমরা এমন একটা দল চাই যারা কোনো দুর্নীতি করবে না, যারা সৎ এবং নাগরিকদের সঠিকভাবে দিক নির্দেশনা দিবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা গড়বে, তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। আমাদের দেশে একটা দল আছে যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায়, তাদেরকে একবার দেখা দরকার যে তারা আল্লাহর আইন, কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করে, তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। আমরা কখনোই শান্তি খুঁজে পাই না। শান্তি খুঁজতে হলে অবশ্যই আল্লাহর মনোনীত দিন যেটা আসে সেটাই খুঁজতে হবে।
আর আমি জানি সেটা কার ভিতরে গেলে পাওয়া যাবে, আর কোন দল ক্ষমতায় আসলে রাষ্ট্র ক্ষমতা বা মানুষ সার্বিকভাবে সুষ্ঠুভাবে বসবাস করতে পারবে।